নমস্কার, আমি নিলয় শীল। আজকে আমি এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে, যে টপিকটার টাইটেল হচ্ছে মাইক দ্য হেডলেস চিকেন। তাহলে শুনতে গেলে সঙ্গে থাকুন ইনসাইড বাংলা। 10 সেপ্টেম্বর 1945-এ ফ্রুটা বলে একটা জায়গা, যেটা অবস্থিত হচ্ছে কলোরাডোতে, অর্থাৎ ইউনাইটেড স্টেটস, ওখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ওখানে একজন ফার্মার ছিলেন, ওনার নাম হচ্ছে লয়েড অলসেন। একদিন কি হলো, সেই 10 সেপ্টেম্বর ওনার বাড়িতে ওনার শাশুড়ি এসে উপস্থিত হলেন এবং ওনার স্ত্রী ওনাকে বললেন যে যাও ফার্ম হাউস থেকে একটা চিকেন নিয়ে আসো, আজকে রাত্রিরে রান্না করা হবে। ভালো কথা। তো ওখানে মোস্টলি সব জায়গায়, বিশেষ করে বাইরের দেশগুলোতে, মোটামুটি সবার বাড়িতেই একটা ছোটোখাটো ফার্ম থাকে, যাতে অনেক পোলট্রি, মানে চিকেন, তারপরে পিগ, এই সমস্ত থাকেই। তো উনি কী করলেন, গেলেন, গিয়ে ওখান থেকে 5.5 মাস বয়সী একটা ওয়ায়ানডট চিকেনকে নিয়ে আসলেন, যার নাম হচ্ছে মাইক। উনি ওটা নিয়ে এলেন এবং ভাবলেন যে ওটাকে কাটা হবে, কেটে রান্না করা হবে। তো উনি কী করলেন, যেমন হয় আর কি, মুরগিটাকে ধরে ওনার চপার দিয়ে চপ করলেন। কিন্তু অদ্ভুতভাবে সেই চপ করার টাইমে হয় ওনার হাত নড়ে গেল, নাহলে চিকেনটা নড়ে গেল। তাতে কি হলো, চিকেনটার মাথার কিছুটা পোর্শন কাটা গেল। মানে ব্রেনের যে স্টেম আছে, অর্থাৎ ব্রেন স্টেম যেটাকে আমরা বলি, ব্রেন স্টেমের 80% ইনট্যাক্ট থাকলো, 20% কেটে গেল। অর্থাৎ মোটামুটি হাফ অফ দ্য হেড ওয়াজ সিভিয়ার্ড। ঠিক আছে, ওটাকে কেটে ফেলা হলো। কিন্তু উনি হঠাৎ দেখলেন যে চিকেনটা, নর্মালি যেটা হয় সেটা হচ্ছে, চিকেনকে যখন কাটা হয় গলা থেকে বা মাথা থেকে যখন কাটা হয়, তখন চিকেনটা ছটফট করে বা আস্তে আস্তে সে মরে যায়, বা একটা খুব একটা ব্রুটাল একটা ব্যাপার, একটা ভায়োলেন্ট ব্যাপার। আমি সেদিকে যেতে চাইছি না। কিন্তু সেই দিনকে মাইক সেটা করেনি। মাইকের কাছে যখন সে মাথাটা বাদ চলে গেল, কিন্তু তার বিহেভিয়ার খুব নর্মাল ছিল। অর্থাৎ সে হঠাৎ করে দাঁড়িয়েও পড়লো এবং দুপা দিয়ে হাঁটতে শুরু করলো। তো এইটা দেখে লয়েড অলসেন খুব অবাক হয়ে গেলেন যে এবার কী হলো, মুরগিটাকে মারতে চেষ্টা করলাম কিন্তু মুরগিটা হেঁটে চলে বেড়াচ্ছে, এবং একটা অদ্ভুত সাউন্ড করতে শুরু করলো, মানে যেরকম মানে গার্গলিং সাউন্ড, মানে ও ডাকতে চেষ্টা করছে কিন্তু যেহেতু রক্তটা জমে গেছে গলাতে বা কাটা জায়গাটাতে, সেখানে গার্গলিং সাউন্ড বেরোতে শুরু করলো। উনি কী করলেন, চিকেনটাকে আর ফার্দার কাটলেন না। তার পরিবর্তে চিকেনটাকে দেখে যেহেতু উনি খুব অবাক হয়ে গেলেন, ওনার একটু খারাপই লাগলো যে এইভাবে চিকেনটাকে আমি মারতে চেষ্টা করলাম, কিন্তু চিকেনটা অ্যাকচুয়ালি তো মরেনি, কিন্তু আবার নর্মাল বিহেভিয়ারও এক্সিকিউট করছে। তাহলে কি ব্যাপার, উনি চিকেনটাকে সেদিনের মতো ছেড়ে দিলেন। পরের দিন সকালে উনি যখন গেলেন চিকেনটার কাছে, গিয়ে দেখলেন যে চিকেনটা যেমন নর্মাল অন্য চিকেন বিহেভ করে সেরকমই বিহেভ করছে। অর্থাৎ নর্মালি হেঁটে বেড়াচ্ছে, অন্য চিকেনদের সঙ্গে ঘুরছে। আমি কিছু ছবিও আপনাদের দেখাচ্ছি। তখন ওনার মনে হলো, তাহলে চিকেনটাকে কি খাওয়ানোর চেষ্টা করা যায়। উনি কী করলেন, একটা আই ড্রপার নিয়ে দুধ আর জল মিশিয়ে যেখানটা গলাটা কাটা গেছিলো সেইখানে ড্রপ 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 করে খাওয়াতে শুরু করলেন। অদ্ভুতভাবে উনি দেখলেন সেই ড্রপগুলো চিকেনটা খেতে পাচ্ছে। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। সেই চিকেনটা খেতেও পারছে এবং যা যা নর্মাল বায়োলজিক্যাল ফাংশন সেগুলো সবই এক্সিকিউট করছে। তো দুপায়ে হেঁটেও বেড়াচ্ছে, অন্য চিকেনের সঙ্গে ঘুরেও বেড়াচ্ছে। এই করতে করতে উনি ওটাকে আবার পুষতে শুরু করলেন। তার মাথা নেই, কিন্তু তাকে আবার ওইভাবেই খাইয়ে 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 উনি পুষতে শুরু করলেন। আশ্চর্যভাবে দেখা গেল চিকেনটা খুব হেলদি থাকলো এবং তার কোনো কষ্ট হলো না। মানে সেটা কষ্ট হলো না এইভাবে বোঝা যাচ্ছে যে তার বিহেভিয়ারে কোনো চেঞ্জ নেই। সে যেমন নর্মাল অন্য চিকেন বিহেভ করে সেরকমই সে বিহেভ করতে থাকলো এবং হি রিমেন্ড হেলদি, এবং বেশ হেলদিভাবেই সে থাকতে থাকলো আর কি। তো তখন ওই শুধু দুধ আর জলের বদলে ওই অলসেন কী করলেন, একটু একটু করে ওয়ার্ম, বা ধরুন ছোটো ছোটো ভুট্টাকে থেতো করে অল্প অল্প করে খাওয়াতে থাকলেন। এই ঘটনাটা আস্তে আস্তে নিউজ পেপারে বেরিয়ে গেল। নিউজ পেপারে বেরোনোর পরে সেই মাইক হয়ে গেল খুব ফেমাস এবং কিছু কিছু আমেরিকান ম্যাগাজিন, যেমন লাইফ ম্যাগাজিন, তারপর টাইমস ম্যাগাজিন, এই ম্যাগাজিনে এই ঘটনাটা খুব করে পাবলিশ করা হলো। এবং কি হলো, সেই সময়ে মাইক এতটাই ফেমাস হয়ে গেল যে লয়েড অলসেন
সেই মুরগিকে নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর করতে শুরু করলেন। মানে বিভিন্ন ধরুন সার্কাস হলো, বা ধরুন বিভিন্ন রকম যেখানে অ্যামিউজমেন্ট পার্ক হচ্ছে, বা কোনো জায়গায় ওকে দেখতেই প্রচুর লোকে আসা শুরু করলো। এবং দেখা যাচ্ছে হিসাব করে উনি সেই সময় আমাদের কারেন্সিতে আইএনআরে হিসাব করলে প্রায় 50 লাখ টাকা পার মান্থ উনি রোজগার করতেন। এইভাবে বেশ কিছুদিন চলল। 18 মাস যখন এই ঘটনাটা হয়ে গেছে, অর্থাৎ এই ঘটনাটা ঘটার 18 মাস পরে এরমই একটা ফিনিক্স বলে একটা জায়গা, যেটা আপনারা জানেন আমেরিকার একটা জায়গা আছে ফিনিক্স, সেইখানে একটা শো করতে গিয়ে রাত্রিবেলা যখন উনি শো টো করে যখন ওই মুরগিটাকে নিয়ে মাইককে নিয়ে হোটেলে ফিরলেন, তখন কোনো কারণবশত মাইকের গলায় একটা ভুট্টার একটু বড় দানা আটকে যায় এবং সবারই দুঃখের সাথে সেই সময় মাইক মারা যায়। অদ্ভুত ব্যাপার, মাথা কাটা অবস্থায় সে 18 মাস নর্মাল হেলদি লাইফ লিড করেছিল। এইবারে মাইককে নিয়ে রিসার্চ শুরু হলো যে মাইক কীভাবে এতদিন বেঁচে ছিল, বা ক্লিনিক্যালি ও কীভাবে বেঁচে ছিল সেগুলো জানার জন্য এটা আমরা জানি যে একটা ভেস্টিবিউলার অর্গান থাকে আমাদের, যেগুলো হচ্ছে উইথ প্রেজেন্স অফ ইয়ার, মানে আমাদের ইয়ার এবং এই ব্রেনের কিছু অংশ একসাথে মিলে আমাদের বডি ব্যালেন্স এবং আমাদের যে ওয়াকিং, হাঁটা চলা, লোকোমোশন, বডি ব্যালেন্স, এই সমস্ত জিনিসগুলো মেনটেন করে। কিন্তু মাইকের ক্ষেত্রে কি হয়েছিল, সেগুলো প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছিল। কিন্তু অদ্ভুতভাবে যে জুগুলার ভেনগুলো থাকে, যেগুলো ব্রেন থেকে আমাদের হার্ট অবধি ব্লাডটাকে নিয়ে যায়, সেই ভেনগুলো ইনট্যাক্ট ছিল। অর্থাৎ ওর ব্রেনে কন্টিনিউয়াস ব্লাড সার্কুলেশন কিন্তু হচ্ছিল। পাখিদের ক্ষেত্রে আর একটা স্পেশাল অর্গান থাকে যেটাকে বলা হয় লাম্বোস্যাক্রাল অর্গান। এই অর্গানটা পাখিদের পিঠের দিকে থাকে এবং এই অর্গানটা পাখির বডি ব্যালেন্স এবং হাঁটা চলা বা লোকোমোশন বা ওড়া, এই জিনিসগুলো কন্ট্রোল করে। এবং সেগুলো পেছনে থাকার জন্য মাথা না থাকলেও সেই অর্গানটা ঠিকঠাক কাজ করছিল এবং সেই কারণে ওর হাঁটা চলা বা উড়তে চেষ্টা করা বা আদার যে নর্মাল ফাংশনস, যেগুলো বায়োলজিক্যাল ফাংশনসগুলো, সেই সমস্ত জিনিসগুলো কন্ট্রোল হচ্ছিল। এবং সেই কারণেই মাইক কিন্তু অ্যাকচুয়ালি এই মাথা কেটে যাওয়ার জন্য বা ব্লাড লসের জন্য মারা যায়নি। এবার একটা প্রশ্ন উঠতেই পারে যে অনেক তো ব্লাড লসই হবে, ব্লাড লস হয়ে গিয়েও তো সে মারা যেতে পারতো, কিন্তু তা কেন হয়নি? তার কারণ বলা হয় যে যখন ব্লাডগুলো বেরোতে শুরু করেছিল, আমাদের কী হয়, রক্ত কিছুক্ষণ বেরিয়ে ক্লট করে যায়। ওর ক্ষেত্রে সেই ক্লটটা অনেক ফাস্ট হয়েছিল এবং ফাস্ট হওয়ার জন্য ওর ফার্দার আর ব্লাড লস হয়নি। অর্থাৎ ওর শরীরে যতটুকু রক্ত ছিল সেই রক্তটুকু ওর মানে বডি ব্যালেন্স বা বডি আদার বায়োলজিক্যাল ফাংশন কন্ট্রোল করার জন্য বা মেনটেন করার জন্য সাফিসিয়েন্ট ছিল। অর্থাৎ সেই ব্লাড ক্লটটা একদিকে অনেক ফাস্ট হয়ে যাওয়ার জন্য ওর ব্লাড লসও হয়নি। অর্থাৎ এই কয়েকটা রিজনের জন্য মাইক 18 মাস মাথা কাটা অবস্থায় বেঁচেছিল। এই মাইক খুব ফেমাস হয়ে গেছিল এবং স্পেশালি বাচ্চাদের মধ্যে মাইক খুব ফেমাস হয়ে গেছিলো এবং মাইককে মানুষে খুব ভালোবাসতে থাকলো বা ভালোবাসতো সেই সময়ে। সেই জন্য প্রত্যেক বছর মে মাসের 3rd উইকেন্ডে একটা মাইককে নিয়ে একটা হেডলেস চিকেন ফেস্টিভ্যাল পালন করা হয় এবং এই ফাংশনটা বা এই সেলিব্রেশনটা 1999 থেকে চলে আসছে। সেটাকে বলা হয় হেডলেস চিকেন ডে, অর্থাৎ মাইক দ্য হেডলেস চিকেন ডে, সেই হিসেবে সেলিব্রেট করা হয়। এই মাইকের উদ্দেশ্যে একটা মেমোরিয়াল স্থাপন করা হয় এই ফুটা শহরে, কলোরাডোতে, যেটা আমি ছবিতে আপনাদের দেখাচ্ছি। এবং প্রত্যেক বছর যেরকম আগে বললাম, ওইটা ছাড়াও বিভিন্ন সময়ে এই মাইককে নিয়ে একটা বিভিন্ন রকম স্পোর্টস ইভেন্ট বা ধরুন 5 কিলোমিটার অ্যাথলেটিক্স, 5 কিলোমিটার রান, এই ধরনের বিভিন্ন যে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এখনও পালন হয়ে আসছে। অর্থাৎ মাইক পৃথিবীতে না থাকলেও মাইকের মেমোরিটাকে চেরিশ করা হচ্ছে এবং মাইক এখনও পর্যন্ত আমেরিকাতে, বিশেষ করে কলোরাডোতে, এখনও পর্যন্ত খুব ফেমাস। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম যে মাইক বলে একটা চিকেন, যার বয়স ছিল 5.5 মাস যখন তার মাথাটা কাটা হয় বা মাথাটা কেটে ফেলা হয়, কিন্তু তারপরেও সে 18 মাস বেঁচে ছিল এবং ফাইনালি সে মারা গেছিল গলার মধ্যে একটা ভুট্টার দানা আটকে।
মানে আদার ফিজিওলজিক্যাল বা আদার কোনো বায়োলজিক্যাল প্রবলেমের জন্য সে মারা যায়নি, তার গলায় ভুট্টার দানা আটকে মারা গেছিল। তাহলে আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানান, এবং আশা করছি আজকের ভিডিওটাতে আপনাদের নতুন কিছু জানাতে পেরেছি। একটা ইন্টারেস্টিং টপিক, একটা ছোট্ট টপিক আমি আপনাদেরকে জাস্ট তুলে ধরলাম। আশা করছি ভালো লেগেছে, এবং আমাদের চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্য বন্ধুদেরকেও দেখার জন্য আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন। তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে ইনো ইনসাইট বাংলা।